শুভ নববর্ষ। সবাইকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও উপরওয়ালার ইচ্ছায় আছি আর কি। আমি সচরাচর ভিডিও করি না বা ভিডিও মানে সরাসরি এরকমভাবে ক্যামেরার সামনে কথা টথা বলি না। তো আজকে একটা জিনিস নিয়ে কথা বলতেছি। আমি রিলস দেখতেছিলাম ফেসবুকের। তো একটা ভিডিও আমার সামনে চলে আসছে। এক বাসের মধ্যে এক মুরুব্বি, সে হচ্ছে ইসের এই গলায় একটা ব্যান্ডেজ, মানে প্লাস্টিকের আর কি টানা টানা লাগাই আর কি সে আসছে। যাই হোক, সে অসুস্থ, সে সাহায্য চাচ্ছে। তো ওইখানে কয়েকজন মুরব্বি ছিল বাসের মধ্যে, দেখলাম যে তারা তাকে ধরে ফেলছে যে আপনি তো এর আগেও এরকম প্রতারণা করছেন, আপনি আসলে অসুস্থ না। পরে তার ব্যান্ডেজটা ওইটা খুলে ফেলছে। তা আসলে সে প্রতারণা করছিল আর কি। পাবলিকরা তাকে ধরে ফেলছে, পরে ওইগুলো খুইলা তারে তোবা পড়ায় দিছে, সে আর যাতে কখনোই কাজগুলো না করে। এই কথাটা আসলে আমি বলতেছি এই কারণে যে আমিও আসলে সেম একটা প্রতারণার শিকার। সেটা হচ্ছে আমি আম এটা হচ্ছে 2016 সালের কথা মেবি। পিজি হসপিটালের আউটডোর যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি যেটা এবং হাসপাতাল যেটা, ওইটার 2 আউটডোরের মাঝখান দিয়ে আমি যাচ্ছি। আমার বাসা তখন পিজির পিছনেই। তো এক মহিলা হঠাৎ করে সামনে চলে আসছে। তো চলে আসার পরে সে হচ্ছে বলতেছে যে তার বাড়ি হচ্ছে দাউদকান্দিতে, কুমিল্লার দাউদকান্দি মেবি। সে হচ্ছে আসছে তার স্বামীর খুঁজে, সে হচ্ছে যেতে পারতেছে না, তার ভাড়া টাকা দরকার। তো যদি তাকে কিছু সাহায্য করি সে বাসায় যেতে পারবে। তো পরে হচ্ছে আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললাম যে দেখেন, আমার খুব খারাপ লাগছে ব্যাপারটা। তো আমি বললাম যে দেখেন, আমার কাছে আসলে আপনাকে ভাড়া দেওয়ার টাকা দেওয়ার মতো আমার কাছে ভাড়া নাই। তো আমি আপনাকে পাঠিয়ে, আপনি কিছু খাইছেন কি না, আপনাকে আমি কিছু খাওয়াইতে পারি। উনি বললো ঠিক আছে, আমি খাবো। তখন হচ্ছে যে সন্ধ্যা 7টা-8টা বাজে এরকম আর কি। আমি বললাম তাহলে চলেন। তো আমি ওনাকে চলেন বলায় সে হচ্ছে ডাক দিল, দেখলাম আরও একজন মহিলা, আরও 3টা বাচ্চা চলে আসছে। ওনারা টোটাল হচ্ছে 5 জন। তো আজিজ সুপার মার্কেটের নিচতলায়, আপনারা অনেকেই হয়তো জানেন যারা শাহবাগ কেন্দ্রিক বা হচ্ছে যে এই দিকে থাকেন, জানেন যে নিচে অনেকগুলো হোটেল আছে, খাবার হোটেল। তো আমি ওইখানে নিয়ে গেলাম। তো ওনারা করলো কি যে আসলে 5 জনই খাইতে বসলো। ভাত নিল 4 প্লেট। বললো যে না, আমাদের এত ভাত দরকার নেই, বাচ্চারা খেতে পারবে না, আমরা ভাগ করে খাবো। মাছ মাংস যাই দিলাম। সে হচ্ছে আমি বললাম আপনাদের যা খাওয়ার আপনারা খান, অসুবিধা নাই। তো তারা হচ্ছে যে দেখলাম যে একটা গুঁড়া মাছ নিছে, আরও কয়েকটা, মানে সবাই ভাগযোগ করে খাচ্ছে, মানে সবাই একটা একটা করে নেয় নাই, হয়তো একটা মাছ নিছে 2 জনে ভাগ করে খাচ্ছে, বা 2টা ভর্তা নিছে এভাবে আর কি। আমার এটা দেখেও ভালো লাগলো যে না, একটা মানুষ তাকে খাওয়াচ্ছে, সে হচ্ছে পাইয়েই খাচ্ছে না আর কি, সেও একটু মানে ইয়ার পরিচয় দিচ্ছে আর কি, উদারতার। যাই হোক, গেল সেটা। তখন আমি তাকে ওই হোটেলের বিল দিয়ে আমি চলে গেলাম সেখান থেকে। আমি বললাম দেখেন, অন্য কেউ হয়তো আপনাকে ভাড়া টাকা দিতে পারবে, আপনি সেভাবে দেখেন কালেক্ট করতে পারেন কি না। ঠিক তার 1-1.5 মাস পরে ওই মহিলাই আবার দেখি সে পিজির ওই আউটডোরের ফাঁকে 2টার মাঝখান দিয়ে সে হচ্ছে কারো কাছ থেকে সাহায্য চাচ্ছে। তো আমি তাকে দেখে চিনে ফেললাম যে আসলে আপনার এই অবস্থায় কেন, এই কাজ কেন করতেছেন। সে বলল না, আমি কখনোই এই কাজ আর করি নাই, এই প্রথম আমি এখানে। তো পরে হচ্ছে যে আমি এখানে যারা আনসার ছিল তাদের ডাকলাম যে দেখেন, ওনারা আসলে এইভাবে প্রতারণা করতেছে, তো ওনাদের কিছু বলেন। তো পরে ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, প্রথম আমি এগুলো বলার আগে নাকি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়। সে বললো আমার বাড়ি হচ্ছে ফরিদপুরে, ওই পারে। এখন চিন্তা করেন যে এই প্রতারক চক্র যারা হচ্ছে প্রতারণা করে বেড়াচ্ছে, সত্যিকারের যারা বিপদে পড়ে, আপনি দেখেন যে এদের কারণে, এই প্রতারকদের কারণে তারা কিন্তু আসলে আসল সাহায্যটা পায় না। এখন আমার সামনে যদি অন্য কেউ আসে আবার এরকম সাহায্য চাইতে, আমি হয়তো আর করবো না। না করার কারণ হচ্ছে যে আমি তো ধরেই নিচ্ছি এরা আসলে প্রতারক। হয়তো যে লোকটা আসলেই বিপদে পড়ছে, সেই লোকটা আমার কাছে আসলেও তো আমি সেটাই মনে করবো। তা আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আসলে রাস্তাঘাটে কেউ ভিক্ষা চাইলো বা কেউ সাহায্য চাইলো, হুটহাট করে সাহায্য করা বা ভিক্ষা করা বা দান করাটা আসলে উদারতার পরিচয় না। এটা হচ্ছে যে মানে আমি যেটা করছি সেটা হচ্ছে বোকামি। যে আসলে যে সাহায্য চাচ্ছে, আসলে যে সাহায্য পাওয়ার যোগ্য আর কি, যে বিপদে পড়ছে তাকে সাহায্য করেন, আগে আইডেন্টিফাই করেন
যাচাই বাছাই করেন যে আসলে এই লোকটা বিপদে পড়ছে কিনা, বা হচ্ছে যে আসলে এই কাজ মানে বিপদে না পড়ে সে তো প্রতারণাও করতে পারে আপনার সাথে। মানে এই জিনিসগুলো শিওর হওয়া দরকার। ধন্যবাদ সবাইকে, আশা করি আমার কথাটা বুঝতে পারছেন সবাই।